এক নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। এই বাংলায় কোনো কিছুই বোধহয় অসম্ভব নয়। এবার সামনে এলো নয়া কেলেঙ্কারি। ভারতী ঘোষ সংশ্লিষ্ট মামলায় বাজেয়াপ্ত হওয়া কয়েক কোটি টাকা বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছিল বলে খবর। কার্যত কেলেঙ্কারির এক শেষ সূত্রের খবর, ঘাটাল মহকুমা ট্রেজারিতে রাখা ছিল সেই টাকা, কিন্তু বন্যার জলে সেই টাকার একাংশ নষ্ট হয়ে গেছে বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গেছে। বিষয়টি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে সিআইডি। এই নিয়ে এক পোস্ত খোঁজ খবরও শুরু হয়েছে। বাকি টাকা মেদিনীপুর আদালতে সরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। সূত্রের খবর, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ ও তার ঘনিষ্ঠ পুলিশ আধিকারিকদের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পুরনো নোট বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযোগ উঠেছিল, নোটবন্দির সময় ভারতী ঘোষ ও তার ঘনিষ্ঠরা নিজেদের প্রভাব খাটিয়ে 500, 1000 টাকার নোটের বদলে সোনা সংগ্রহ করছিলেন। এরপর 2018 সালের তল্লাশির সময় প্রচুর পুরনো নোট বাতিল করা হয়। কিন্তু বন্যার জল ঘাটাল মহকুমা শাসকের ট্রেজারিতে গেল কি করে? সূত্রের খবর, 2021 সালের বন্যাতে প্রবল জলের চাপে আচমকাই মহকুমা শাসকের অফিস সংলগ্ন পাঁচিল ভেঙে যায়। এরপর হু হু করে জল ভেতরে ঢুকতে শুরু করে। জলমগ্ন হয়ে গেছিল ট্রেজারির একাংশ। তখনই ওই টাকা নষ্ট হয়ে গেছে বলে খবর। অন্যদিকে পরবর্তী বিধানসভা নির্বাচন যেখানেই হোক, তৃণমূল সরকারের পতন ঘটাবেন তিনি। দলীয় কর্মীদের এমনই কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার মন্দারমণিতে বিজেপির কাথি লোকসভা কেন্দ্রের বুথ কর্মী সম্মেলনে এই কথা বলেন তিনি। এদিনের সভা থেকে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির হারের দায় সংবাদ মাধ্যমে ঘাড়ে ঠেলেন শুভেন্দু। এদিন শুভেন্দুবাবু বলেন, মমতাকে আমি কম্পার্টমেন্টাল করেছি, কথা দিতে পারি লোকসভার ভোটটা আপনারা করে দেন। যখনই বিধানসভা ভোট হোক, পরের বিধানসভা ভোটে সরকার যদি বদলে দিতে না পারি আপনাদের শুভেন্দু, আমি কথা দিয়ে যেতে পারি, আমি তো করে দেখাবো। 2021 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির হারের জন্য সংবাদ মাধ্যমের একাংশকে দায়ী করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, 2021 সালে আমরাই সরকার করতাম। পঞ্চম দফার পরে করোনার কারণে নরেন্দ্র মোদীর সভা বন্ধ হয়ে যাওয়ায় ও কিছু ইলেকট্রনিক্স মিডিয়াকে দিয়ে মৃত্যুর আতঙ্ক ছড়িয়ে দেওয়ার ফলে ষষ্ঠ, সপ্তম, অষ্টম দফার নির্বাচনে আমাদের ভোটাররা অনেকেই ভোটমুখী হননি। তার বাইরেও গণনা কেন্দ্রে লুট হয়েছে। আইপ্যাকের লোকেরা এই ভুয়ো জালি শিক্ষক শিক্ষাকর্মীদের দিয়ে আমাদের 30 থেকে 40টার বেশি আসন গণনা কেন্দ্রেই লুট করেছে। যাব পরের খবরে। এখানেই তার পায়ের ভুল চিকিৎসা হয়েছিল। তারপর অনেক চেষ্টা, এখন আপাতত পা ঠিক আছে। তবে আজ শুক্রবার রুটিন চেক আপের জন্য এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই ঝটিকা উপস্থিতি দেখে চিকিৎসক থেকে নার্স সকলেই তৎপর হয়ে ওঠেন, আর সাধারণ মানুষ বাংলার নেত্রীকে একবার চোখের দেখা দেখতে ভিড় জমিয়ে ফেলেন। কয়েকজন মহিলা আবার হাত নাড়েন। সাধারণ মানুষ ডেকে ওঠেন দিদি বলে। মুখ্যমন্ত্রী মুচকি হেসে তাদের দিকে তাকিয়ে হাত নাড়ান। এদিন হাসপাতালে ঢুকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রুটিন চেক আপের জন্য এসেছেন তিনি। চিন্তার কোনো কারণ নেই, যতবার পায়ে চোট লেগেছে ততবার মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালে আসতে দেখা গেছে। আজ উডবার্ন বিভাগে প্রবেশ করার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে, সময় করে উঠতে পারি না, তাই চেক আপ করাতে পারছি না, কিছু এক্স-রে ইসিজি করতেই এসেছি। চলতি বছর পায়ের চোটের জেরে দীর্ঘদিন ভুগতে হয়েছে তৃণমূল সুপ্রিমোকে। দুর্গাপুজোর সময় থেকে তাকে বাড়িতে কাজ করতে দেখা গিয়েছিল, কারণ তার পায়ে চোট লেগেছিল। চিকিৎসকদের পরামর্শ ছিল বাড়ি থেকে সমস্ত কাজ করার, এমনকি ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করেন দুর্গাপুজোর। তবে দুর্গাপুজোর কার্নিভালে দেখা যায় মঞ্চে। পাশাপাশি বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে বাম কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও জোট নিয়ে সাবধানী মন্তব্য করতে শোনা গেল অধীর চৌধুরীকে। নিজে কোনো মন্তব্য না করে বুঝিয়ে দিলেন, এ ব্যাপারে হাইকমান্ডের সিদ্ধান্তই মাথা পেতে নেবেন তিনি। রাজ্য কংগ্রেস তৃণমূল জোট নিয়ে ডালুমিয়ার মন্তব্য নিয়ে গুঞ্জনের মধ্যেই বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইন্ডিয়া জোট সারা ভারতে থাকবে, আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতকে পথ দেখাতে পারে, অন্য কোনো দল নয়। মমতার মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে অধীরবাবু বলেন, আগেরবার ভোটে বিজেপি আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতেছি, একবার নয় বারবার ওদের হারিয়ে এসেছি। এসবে আমার কিছু ফারাক পড়ে না, কিন্তু যখন জোটের কথা হয় তখন জোটের যে ধর্ম সেটা কেউ পালন করুন বা না করুক, সেটা নিজের নিজের ব্যাপার। এ নিয়ে আমি কোনো মন্তব্য করব না। দলের হাইকমান্ড জোট যা বলবেন তাই ঠিক হবে। আমি কোনো টিপ্পনির জবাব দেব না, দলের হাইকমান্ড জবাব দেবে। দেখব পরের খবর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
সম্প্রতি তিনি একটি পোস্ট করেছিলেন, পরে সেটা মুছেও দেন। সেখানে তিনি লিখেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয় আর বৈশ্যদের সেবা করা হলে শূদ্রদের স্বাভাবিক কর্তব্য। এরপরই এ নিয়ে হইচই ফেলে দেন বিরোধীরা। তাদের দাবি বিজেপি আসলে মনুবাদী ভাবনাকে সামনে আনতে চাইছে। এরপরই আসরে নেমে পড়েন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, অসমের মুসলিমদের গত কয়েক বছর ধরে কী পরিমাণ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে সেটা এই পোস্টের মাধ্যমেই বোঝা যাচ্ছে। তবে এই বিতর্কের পরই বৃহস্পতিবার এ নিয়ে ক্ষমা চান হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানিয়েছেন, ভগবদ্গীতার এটা একটা ভুল অনুবাদ করা হচ্ছে। এটা দেখার পরে আমি পোস্টটি মুছে ফেলেছি। অসমে জাতিগত ভেদাভেদ নেই। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব যে আদর্শের কথা বলেছিলেন সেটাই প্রতিফলিত হয়েছে অসমে। যাব পরের খবরে। কয়েকদিন আগে কলকাতায় এসে সিএএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্লেষকদের মত, গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলার ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি। সেই মতুয়া ভোট ব্যাংক অক্ষত রাখতে সিএএ অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি 2019 সালে আইনে পরিণত হলেও তা এখনও দেশে কার্যকরী হয়নি। এই আইনের নিয়ম তৈরি হয়েছে কিনা তাও জানা নেই। এরই মাঝে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আবার সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এই আবহে গতকাল উত্তর চব্বিশ পরগনা বনগাঁর ট্যাংরা কলোনিতে মতুয়া ধর্মর মহাসম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানেই সিএএ ইস্যুতে প্রতিবাদের মুখে পড়েন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। রিপোর্টে বলা হচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশ্যে বাবা ঠাকুরদা নিয়ে কটূক্তি করা হয়। এই ঘটনায় মেজাজ হারিয়ে তেড়ে যান শান্তনু। শান্তনু ঠাকুরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। এদিকে মতুয়াদের তিনি আশ্বস্ত করেন 2024 সালে লোকসভা নির্বাচনের আগে সিএএ হবেই। পাশাপাশি তিনি বলেন, কে বা কি বলছে তাতে বেশি কান দেবেন না। এদিকে অনুষ্ঠানের শেষে মন্ত্রী বেরিয়ে যাওয়ার সময় বচসা শুরু হয় বেশ কয়েকজনের মধ্যে। এই ঘটনা প্রসঙ্গে ট্যাংরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান স্বরূপ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, শান্তনু ঠাকুর মিথ্যা কথা বলছেন। এখানে মন্ত্রী অশ্লীল কথা বলেছেন, সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছে। তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় না এটা। ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে কোনো রাজনীতি হয় না। চোখ রাখবো পরের খবরে। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা, একের পর এক নেতারা গ্রেপ্তার হয়েছেন। এদিকে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে বারবারই দাবি করা হয়েছে আরও অনেকে জড়িত রয়েছেন এই কেলেঙ্কারিতে। এবার দুটি তালিকার কথা সূত্র মারফত জানা যাচ্ছে। আর সেই তালিকায় যে নামগুলো রয়েছে তা একেবারে চমকে দেওয়ার মতো। একটি তালিকায় প্রভাবশালীদের নাম আর আরেকটি তালিকায় মিডলম্যান ও এজেন্টদের নাম রয়েছে। এদিকে নিউজ 18 বাংলায় প্রকাশিত হয়েছে সেই সম্ভাব্য তালিকা। তবে এই তালিকা সরাসরি যাচাই করতে পারেনি নিউজ বাংলা। সেই প্রভাবশালীদের সম্ভাব্য তালিকায় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, চন্দন সিনহা মন্ত্রী, তাপস সাহা বিধায়ক, প্রবীর কয়াল ব্যক্তিগত সচিব বিধায়ক, জীবন কৃষ্ণ সাহা বিধায়ক, জাফিকুল ইসলাম বিধায়ক ডোমকলের, কানাই মণ্ডল বিধায়ক নবগ্রামে, নবকুমার সাহা, জয়দীপ দাস ব্যারাকপুর পুরপিতা, অমল আচার্য প্রাক্তন বিধায়ক, বাপ্পাদিত্য দাশগুপ্ত কাউন্সিলর, দেবরাজ চক্রবর্তী কাউন্সিলর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।